কক্সবাজার যাওয়া হয়েছিল আরও বেশ কয়েকবার, তবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন হয়ে সমুদ্র সৈকতে বৃষ্টির মাঝে আমাদের যে নতুন অভিজ্ঞতা সেটি শেয়ার করার ইচ্ছা জাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। খুব ভোর 4:20 ছিল আমাদের ট্রেন। যথাসময়ে ট্রেনটি ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটি দিয়ে আমরা যখন কালুরঘাট ব্রিজটি পার হচ্ছি তার কিছু ছবি। এর সাথে সাথে একটু জানিয়ে রাখি, রাফসান নামে একটি ছেলের সাথে আমাদের পরিচয় হয়। সে আমাদের সাথে পুরো জার্নিটা এনজয় করে। পরবর্তীতে আমরা যখন কক্সবাজার মূল রেল স্টেশনে পৌঁছাই তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, এই বৃষ্টির মাঝেই আসলে এই জার্নিটা আমাদের সাকসেস করতে হবে, সেই উদ্দেশ্যেই রওনা দেওয়া কক্সবাজার। আপনাদেরকে ছোটোখাটো যে বিষয়গুলো রয়েছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ছাতা কিনতে হবে, ছাতা কিনতে হবে। উইন্ডি টেরেস আমাদের হোটেলের নাম। এই হোটেলটি অনলাইনের মাধ্যমে আমরা বুকিং করেছিলাম। রয়েছে বিশাল লবি। যদিও আমরা 10:30টায় ট্রেন থেকে নেমে সরাসরি হোটেলে গিয়েছি, কিন্তু অপেক্ষা করেছি অনেকক্ষণ রুমের জন্য। 3 স্টার সম্বলিত হোটেলে যা যা থাকে সবই রয়েছে হোটেলে। চলুন একটু একটু করে দেখে আসি কি কি রয়েছে এই রুমগুলোতে। আমরা একটু ফ্রেশ হয়ে চলে যাই ছাদে, যেখানে রয়েছে উইন্ডি টেরেসের একটি সুইমিং পুল। এই সুইমিং পুলে এন্ট্রির জন্য একটি টোকেনের প্রয়োজন হয়, যেটি আপনারা রুমের সাথে পেয়ে যাবেন। আর এই সুইমিং পুলটি শুধুমাত্র 5টা পর্যন্তই খোলা থাকে। রাত্রে এই ব্যাপারটি সম্ভবত সিকিউরিটির কারণে ওনারা বন্ধ করে দেন। যাই হোক, এইটুকু বলতে পারি, এই সুইমিং পুলে আপনি সাঁতার কেটে এনজয় করতে পারবেন অনেকক্ষণ। সকালবেলা রয়েছে বুফে। আপনার রুমের সাথে পার পারসন হিসেবে 400 টাকা করে এই বুফেগুলো দেওয়া হয়। রয়েছে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টে আসলে একটু কস্ট বেশি, তারপরও উন্নত মানের খাবার পাওয়া যায় এখানে। প্রথম দিন আমাদের যাওয়া হয়নি বিচে, পরের দিন খুব ভোরে আমরা গিয়েছিলাম বিচে। এখানে বলে রাখা ভালো, অনেকগুলো পয়েন্ট রয়েছে এই কক্সবাজারের। সবচেয়ে যে পরিষ্কার যে পয়েন্টটি রয়েছে সেটি আসলে যত দূরে হয় সেটি, অর্থাৎ কাছাকাছি যে পয়েন্টগুলো রয়েছে সেখানে জনসমাগম বেশি, সে কারণে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বেশ অভাব করেছে। যাই হোক, আমরা প্রচুর এনজয় করেছিলাম এই কক্সবাজার ট্যুরটি।
বর্ষায় যাওয়ার কারণে হয়তো সম্ভবত এই সুন্দর দৃশ্যগুলো আমি ধারণ করতে পেরেছিলাম। যদিও আমরা যখন ফেরত আসছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি যেন আমাদের স্বচ্ছতা পরিষ্কার পরিচ্ছন্নতাকে রিপ্রেজেন্ট করছিল এই ভ্রমণটাকে। চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে। আমরা যখন ফেরত এসেছি তখনও মেঘলা আকাশ ছিল। আপনাদেরকে একটু কক্সবাজারের যে রেল স্টেশন রয়েছে সেটির বাইরের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।